নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি কালো জিরে আর বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ লাইয়ের ডাঁটার চচ্চড়ি। অসম্ভব স্বাদের হয় বন্ধুরা, আর খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন, আমার সাথে থাকুন। এর জন্য আমি উপকরণ নিয়েছি। দেখুন, লাইয়ের ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, শাকটাকে আর ডাঁটাটাকে দুটোই আমি কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন, লম্বা লম্বা আলু, বড়ি আর কাঁচা লঙ্কা। এইগুলো দিয়েই আজকে আমার রেসিপিটি হবে। দেখুন, আমার সাথে থাকুন। এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবার বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে সুন্দর করে একটু তেলে ভেজে নেব। দেখুন, বড়িগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এই লাইয়ের ডাঁটার মধ্যে বড়ি দিলে অসম্ভব স্বাদের হয়। বড়িটা ভাজার সময় গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি। নেড়েচেড়ে দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। ভাজা আমার প্রায় হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি তুলে নেব। তেল থেকে সব কটা বড়িকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি আলুগুলো। লম্বা লম্বা করে কাটা আলুগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে। দেখুন, সব আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই নিরামিষ লাইয়ের ডাঁটার চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু হয়। আর নিরামিষ দিনের এটা একটা দারুণ রেসিপি। দেখুন, নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট ভেজে নেব। দেখুন, আলুটা বেশ লাল হয়ে গেছে। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। সব আলুগুলোকেই আমি এবার তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আলাদা করে। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। ভালো করে ফোড়নটা একটু হলে তারপরে দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা। আমি বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়েই এই রেসিপিটি করব। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন। আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন, এবার দিয়ে দিচ্ছি কাটা বেগুনগুলো। বেগুনটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। সব বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু নেড়ে দেব। কাঁচা লঙ্কাটার মধ্যে আমি সুন্দর করে বেগুনটাকে নেড়েচেড়ে ভেজে নেব। বেগুনটা প্রায় ভাজা হয়ে এসছে। এই সময়তে আমি দিয়ে দেব লাইয়ের ডাঁটা আর শাকগুলো। দেখুন, ছোট ছোট করে আমি কেটেছি। লাইয়ের পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সব একসাথে আমি কড়াইতে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে শাকটা মজে যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণ দিয়ে আমি শাকটার মধ্যে সুন্দর করে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, টাটকা শাক, আমি এখন জলের ব্যবহার করব না। ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। টাটকা শাক বন্ধুরা, এইভাবে নেড়েচেড়ে আমি শাকটাকে সুন্দর করে মজিয়ে নেব। আর লবণটা দেওয়া হয়েছে, লবণটা দিয়ে শাক দিয়ে প্রচুর জল বেরোবে। আর এই জলেতেই আমার আলু আর শাকটা খুব ভালো মতো নেড়েচেড়ে আমি সেদ্ধ করে নেব। দেখুন, একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। দেখুন, 4 মিনিট পর আমি আবার ঘুরে এসেছি। দেখুন, শাকটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে দেব। আর যদি বন্ধুরা শাকটা খুব একটা টাটকা না হয় তবে একটু জলের ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি দেখুন ভাজা আলুগুলো। ভাজা আলুটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়েচেড়ে দেব। শাকটার মধ্যে ভালো করে মিশিয়ে আলুগুলোকে ভালো করে নাড়তে হবে।
মশলা আমি সেরকম কিছু ব্যবহার করব না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে দেখুন সামান্য আমি জল দিয়ে দিলাম, যেহেতু ড্রাই মশলা। সামান্য জল দিয়ে ভালো করে এবার নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর কিছু মশলা আমি এখানে ব্যবহার করব না বন্ধুরা। দেখুন যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না। এবার ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি দেখুন ঢাকাটা খুলে আলু আর ডাঁটাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে দেব। খুবই সহজ রান্না বন্ধুরা। দেখুন বিনা মশলায় হয়ে যায় আর তেলটাও খুব কম লাগে। এই লাইট ডাঁটা খুবই উপকারী। দেখুন এরপর দিয়ে দিচ্ছি বড়িগুলো, ভাজা বড়িগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু নেড়েচেড়ে দেব। খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 চামচ আর হাফ চামচ 1.5 চামচ আমি চিনি ব্যবহার করলাম। আপনারা মিষ্টিটা যেরকম খাবেন সেইভাবেই দেবেন। নিরামিষ পদে একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন এবার ভালো করে নেড়েচেড়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। লাইট ডাঁটা যেহেতু চচ্চড়ি করছি, একটু শুকনো শুকনো হবে। আমি ভালো করে শুকনো শুকনো করে নেব। দেখুন প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি অনবরত নেড়ে এটাকে একটু ভেজে নেব। আমি একটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম, ভাজা গোটা জিরে, গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। দেখুন ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। শুকনো খোলায় ভেজে আমি এটাকে পেস্ট করে রেখেছিলাম। আর নিরামিষ পদে এরকম ভাজা মশলা দিলে খেতে দারুণ স্বাদ হয়। দেখুন বন্ধুরা আমার লাইট ডাঁটার চচ্চড়ি রেডি হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।